সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো আলুর চপ, বেগুনি একত্রে, যাকে আমরা চপ বেগুনিও বলতে পারি। খেতে অসম্ভব মজা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই খুবই মজার চপ বেগুনি বানানোর প্রস্তুত প্রণালী। চপ বেগুনির জন্য প্রথমে আমি আলুর চপের জন্য আলুটা রেডি করে নিব। এখানে আমি ২টা আলু খুব ভালো করে সেদ্ধ করে চটকে নিয়েছি। আমি ৪টা শুকনা মরিচ নিয়েছি। আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমি সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলোকে ভেঙে নিয়েছি। এখানে পেঁয়াজ, বেরেস্তা আর ধনিয়া পাতা আমি ২ টেবিল চামচ করে নিয়ে নিয়েছি। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মেখে নিব। এগুলো হচ্ছে বেসিক উপকরণ। আপনি যদি স্বাদ বাড়াতে চান তাহলে আপনার পছন্দ মতো মসলা এখানে ব্যবহার করতে পারবেন। যেমন চাট মসলা, টালা জিরার গুঁড়া, গরম মসলা যেকোনো কিছুই আপনি এখানে অ্যাড করতে পারবেন। আমি সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার বেগুনের জন্য বেগুনটা রেডি করে নিব। এরকম ফ্রেশ বেগুন কেটেও আপনি বেগুনি বানাতে পারেন অথবা আমার মতো সংরক্ষণ করে রাখা বেগুন দিয়েও বেগুনিটা বানাতে পারবেন। আমি বেগুনটা সংরক্ষণ করেছি মাসখানেক, এই বেগুনটা রেখে খাওয়া যাবে। এই টিউটোরিয়ালটা আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। চপ বেগুনির জন্য যে কয়টা বেগুন লাগবে আমি এখান থেকে নিয়ে নিব। এবার সামান্য একটু লবণ দিয়ে বেগুনের টুকরোগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিব। লবণটা মাখানোর জন্য বেগুনটা নরম হয়ে যাবে খুব সহজেই। আমি চপ বেগুনিটা বানিয়ে নিতে পারবো। লবণটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটা বেগুনের টুকরা নিয়ে নিব। আমি যে আলু ভর্তাটা বানিয়েছিলাম সেখান থেকে খানিকটা এনে একটু খেয়াল করে দেখুন, হাত দিয়ে চেপে গোল করে আমি বেগুনটার মাঝে দিয়ে দিয়েছি। এবার বেগুনটা এভাবে মুড়িয়ে মুড়িয়ে আলুর ভর্তাটাকে ঢেকে দিচ্ছি। একটু খেয়াল করে দেখুন। এবার এই অংশটা একটা টুথপিকের সাহায্যে লাগিয়ে দিব। টুথপিক অথবা ছাঁচলেগে কাঠি দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। দেখুন, ঠিক একইভাবে সবগুলা বেগুন চপ আমি বানিয়ে নিব। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ বেসন। বেসনটা অবশ্যই চেলে ব্যবহার করবেন। বেসনগুলোকে খুব ভালো করে চেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া দিব 1/2 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। এবার সবগুলো শুকনো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এবার নরমাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা ঘন বেটার বানিয়ে নিব। পানিটা একবারে দিতে যাবে না, এতে বেটারটা পাতলা হয়ে যেতে পারে। বেটারটা ঠিক এরকম হবে দেখুন। বেটারের ঘনত্ব আমি একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এর ঘনত্ব ঠিক এরকম হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। চামচটাকে খুব ভালো করে কোট করে নিচ্ছে। এবার বেসনের গোলাটাকে আমি ঢেকে রেখে দিব ১০ থেকে ১৫ মিনিটের জন্য। ফিরে এলাম ১৫ মিনিট পরে। এবার বেসনটাকে আবার আমি খুব ভালো করে একটু বিট করে নিব মিনিট খানেকের মতো। খুব ভালো করে আমি বেসনটাকে বিট করে নিয়েছি। এবার বেগুনি চপের এক টুকরা নিয়ে এর মাঝে খুব ভালো করে গড়িয়ে নিব। খেয়াল রাখতে হবে সম্পূর্ণ অংশ খুব ভালো করে যেন বেসন দিয়ে কোট হয়ে যায়। এবার চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিব। তেলটা যখন গরম হবে তখন চুলার আঁচটা মাঝারি করে দিব। তারপর এখানে এক এক করে বেগুনি চপগুলো দিয়ে দিব। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মাঝারি করে বেগুনি চপগুলোকে ভাজতে হবে। একবার চুলার আঁচ বাড়ানো বা কমানো যাবে না, এতে ভিতরে তেল চুপচুপা হয়ে যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা একই থাকবে। যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন উল্টে দিব। উল্টে পাল্টে ২ পাশে যখন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন উঠিয়ে নিব। বেগুনি চপগুলো ভাজা হতে আমার ৩.৫ থেকে ৪ মিনিটের মতো সময় লেগেছে। বেগুনি চপগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব। উঠিয়ে একটি কিচেন টিস্যুর উপর রাখবো, এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো চপ বেগুনি আমি ভেজে নিব। সবগুলো চপ বেগুনি আমার ভাজা হয়ে গেছে। একটা আমি একটু আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের চপ বেগুনি। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আজকের জন্য আল্লাহ হাফিজ।